জানলে চমকে উঠবেন, এই রান্নাঘরে কাজ করা বাবুর্চিদের প্রতি মাসে দিতে হয় নখ ও মলের নমুনা, তাও আবার 3 মাস পর পর খাওয়ানো হয় বিশেষ ওষুধ। বছরের 365 দিন একদিনও বন্ধ থাকে না এই রান্নাঘর। খাবার পরিবেশন করা হয় ওজন মেপে, প্রতি গ্রামেই থাকে নিয়ম। রান্নার স্বাদ, পদ্ধতি সবকিছুতেই আছে এক অদ্ভুত ভিন্নতা। প্রতিদিন 3 বেলা রান্না হয় প্রায় 9000 মানুষের জন্য। এই বিশাল রান্নাঘরের প্রতিটি কোণেই যেন লুকিয়ে আছে এক একটা গল্প। আজ চলতি আপনাদের নিয়ে এসেছে সেই রহস্যময় রান্নাঘরের ভিতরে। সকাল থেকে বিশাল পরিমাণের এই খানার আয়োজনের জন্য এরা নিয়োজিত আছে। লাউ কাটতেছে দেখতেছেন, এবং মিষ্টি কুমড়া কাটতেছে, এবং আলু কাটতেছে, পেঁয়াজ কাটতেছে, এবং মশলার জন্য আদা রসুন এটা এরা কি করতেছে, তৈরি করতেছে। এখন এই কাজটা করার পর এটা রান্নাতে যাবে, রান্না করার পর রান্না থেকে আবার তৈরি হয়ে কোথায় যাবে, ওই ড্রামে নিবে, ড্রামে করে গাড়িতে করে রোগীদের মাঝে নিয়ে পরিবেশন করবেন। আজকে প্রায় 310 কেজির উপরে আমাদের মুরগি কাটবে। প্রতি মুরগি 115 গ্রাম এবং সবজি রান্নার জন্য 5 গ্রাম করে কাটবে। অনেক আগে থেকে কাটতেছে তো এক্সপিরিয়েন্স আছে, সেজন্য হাত কাটার আমাদের ইনশাআল্লাহ তেমন হয় নাই। আগুনের মধ্যে কাজটা হলো সবচেয়ে আমাদের কি বিপজ্জনক কাজ হলো এটা। এটার জন্য আসলে বলতে গেলে আমাদের তেমন কি আসে না। এমন অনেকে অনেক কিছু ইয়া হয় আগুনের জন্য, যেমন পুলিশ প্রশাসন বলেন এবং ফায়ার সার্ভিসরা বলেন, ওরা একটা পাতা পায়। কিন্তু আমাদের এখানে এই কুক অর্থাৎ রান্না যারা নিয়োজিত আছে তারা এ পর্যন্ত এই পাতাটা থেকে বঞ্চিত। অনেক যে জীবন দিছে এর জন্য আগুন লেগে গেছে পুরো। আমাদের এখানে দেখেছিলাম একজন কর্মচারী মোহাম্মদ হাসান, ওনার পুরো শরীর এখনো পর্যন্ত পৌঁছাছে শুধু রান্নার কাজে নিয়োজিত কারণে আগুন লেগে গেছে গায়ের মধ্যে। আমাদের হাসপাতালের ভর্তিকৃত রোগীদের যারা ডায়াবেটিস রোগী তাদেরকে ভাতের পরিবর্তে বিকেল বেলা আটা রুটি দেওয়া হয় 3টি করে। ভাতের পরিমাণ যতটুক তত পরিমাণ আটা রুটি হিসাব করে 3টা আটা রুটি দেওয়া হয়। সবজি ঠিক থাকবে, ডাল ঠিক থাকবে, মাংস ঠিক থাকবে, শুধু ভাতের পরিবর্তে আটা রুটিটা হবে। সাধারণ রান্না এবং হাসপাতালের রান্না পাইছেন, কিন্তু কিছুটা রোগীদের স্বাদের জন্য একটু কি হয় 19-20 হয়। বিশেষ দিনগুলিতে আমাদের এখানে খাসির কুরমা, মুরগির রোস্ট এবং চনার ডালের সবজি পাকানো হয়। এটা 2 ঈদে 16 ডিসেম্বর বিজয় দিবস এবং ঈদে মিলাদুন্নবী রান্না করা হয়। আমাদের এমন তেমন লবণ বেশি হওয়ার কোনো ইয়া হয় নাই, কম হওয়ার ইয়ে আছে, আমরা এটা আবার পরে সংশোধন করে দিছি। হাসপাতালের বাবুর্চি এবং বিয়ে বাড়ির বাবুর্চির মধ্যে কোনো পার্থক্যই নেই। কেন নেই? এখানেও রান্না হয়, ওখানে রান্না হয়, এটা বলার ক্ষেত্রে হয় আর কি। এমনি রান্নার কোনো পার্থক্য হয় না। সাথে পার্থক্য হয় এখানে রুগীর স্বাদ, রুগীদের খাবার, এটা রুগীদের মানসম্মত করে খাবার দেওয়া হয়। আর বিয়ে বাড়িতে সাধারণের জন্য হয়, সেজন্য সাথে পার্থক্য হয়। বিয়ে বাড়ির রান্নার জন্য যে পরিমাণ মশলাপাতি দেওয়া হয় এখানে ওই পরিমাণে দেওয়া হয়, কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে দেওয়া হয়, যতটুক প্রাপ্য ততটুক দেওয়া হয়। ঘি ইউজ করা হয় না, ঘি সব রুগীর জন্য প্রযোজ্য না। সেজন্য আমাদের এখানে দিনে এক বেলার জন্য 28 হতে 3000 রুগীর রান্না হয়। 3 বেলায় 8 থেকে 9000 রুগীর রান্না করা হয়। প্রতিদিন রুগীর জন্য একজন রুগীর জন্য সকালের নাস্তা দেওয়া হয়। সকালের নাস্তাতে পাউরুটি, ডিম, কলা, 1টি করে দুধের প্যাকেট, এবং দুপুর বেলায় ওর জন্য পরিমাণ মতো ভাত এবং মুরগি, সবজি, ডাল, এবং রাতেও মাছ, সবজি, ডাল রান্না করে দেওয়া হয়। এখানে আমাদের সপ্তাহে না ডেইলি একটা রুটিন করে দেওয়া হয়েছে। এটা পরিচালকদের মাধ্যমে একটা মেনু কমিটি করে একটা নির্ণয় করে দেওয়া হয়েছে, সকালে কিভাবে, দুপুরে কিভাবে, রাতে কিভাবে, এভাবে চলতেছে। এখানে প্রায় একদিনে আমাদের প্রায় 700 থেকে 750 বা 800 মতো চাল লাগে, এবং সবজি 500 থেকে 550 মতো সবজি লাগে কেজি, এবং মুরগি 300 কেজি থেকে 320-30 প্রতিদিন যা আসে আর কি। না আমাদের এখানে ইনশাল্লাহ কোনো 900 কোনো প্রতিদিন, কেন না আমাদের এখানে 8টি ক্যামেরা দ্বারা আমাদের এই খাদ্য বিভাগ 8টি ক্যামেরা থেকে নিয়ন্ত্রিত। পুলিশ যেভাবে হুট করে রেড দেয় সেভাবে আমাদের এখানেও খাবারগুলি আমাদের পরিচালক মহোদয়, উপপরিচালক মহোদয় এবং পরিচালনা যারা আছে তারা সবাই হুট করে ওয়ার্ডে গিয়ে প্রতিটা গাড়ি থেকে খাবারগুলি টেস্ট করে স্যাটিসফাই হয়ে তারপর আমাদেরকে পরিচালনা করতেছেন। আমাদের এখানে যে রুগীরা মুখে খাবার পায় না তাদের জন্য তরল খাবার, এবং যারা পুরা রুগী, যেমন আপনার বার্ন ইউনিটের জন্য স্পেশাল একটা ডায়েট আছে, যেটা 6টা ডিম এবং দুধ, ভাত সহ শুরু করে এই খাবারগুলি আমরা কি করে থাকি, তৈরি করে ওদেরকে দিয়ে থাকি। এখন থেকে না, আমাদের এখানে অনেক আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুব আমাদের যে সহকর্মীরা আছে তারা খুব অ্যাক্টিভ, এবং যে ময়লাগুলি পরিষ্কার করতে সাথে সাথে পরিষ্কার প্রতিদিনের মতো প্রতিদিনের ময়লা ডাস্টবিনে নিয়ে কি করে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়। হাসপাতাল আমার যতগুলা রোগী আছে প্রত্যেকটা রোগীর একটা ডায়েট স্কেল আছে। সব রোগী তো আর খাবার পায় না, কেউ লিকুইড পায়, যারা নাথিং বাই মাউথে থাকে, মুখে খেতে পারে
পারে না, নল দিয়ে খায়, তাদেরকে শুধু আমরা লিকুইড দিই। লিকুইড এটা কি, এটা মিল্ক হইতে পারে, এটা স্যুপ হইতে পারে। আর যারা ডায়েট নর্মাল ডায়েট তাদেরকে আমরা একটা স্কেল আছে, ওই স্কেল অনুযায়ী মনে করো এই মুরগি মাংস 135 গ্রাম, 135 গ্রাম মানে 135 গ্রাম সে পাবে রান্না বান্না করার পরে যেটা থাকে আর কি। এটা কোনো ব্যাপারটা এখানে ঘটানো যাবে না, এটা হচ্ছে ওদের প্রতি আমাদের ইনস্ট্রাকশন। এবং ওখানে জিনিসপাতি নেওয়ার সময় অবশ্যই ওজন দিয়ে নিতে হবে, ওজন দিয়ে দিতে হবে। ওজন যদি কম বেশি থাকে সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করতে হবে, যদি কম থাকে তাহলে এটা রিপ্লেস করতে হবে। আরেকটা হচ্ছে যদি কোনো শাকসবজি অথবা যদি পেঁয়াজ রসুন অন্যান্য জিনিস এগুলো যদি পচা থাকে, পচাগুলো রিপ্লেস করতে হবে। এবং সাইজ যদি ছোট হয় এগুলো রিপ্লেস করতে হবে। যে কোনো সময় আমাদের অফিসেরা, যে কোনো সময় আমি নিজেও ওখানে গিয়ে হঠাৎ করে মানে আমরা ভিজিট করি, মানে সবকিছু ঠিকঠাক আছে বা যাচাই বাছাই করা যায়। খাবারগুলো আমরা আমাদের কাছে স্যাম্পল পাঠাই, বা হঠাৎ করে ওয়ার্ডে চলে যাই, অথবা যেখানে রান্না বান্না হয় ওখানে চলে যাই, ওখানে গিয়ে আমরা এগুলা টেস্টিং স্বরূপ করা হয়। এখানে প্রায় 3 থেকে 3.5 হাজার রোগী থাকে। কুক হাউসে কিন্তু নিট এন্ড ক্লিন থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হাইজিন মেনটেন করতে হবে। এখানে শুধু ওটা না, আমাদের যে সমস্ত বাবুর্চি আছে এখানে কুক, তাদের কিন্তু মান্থলি স্যানিটারি করা হয়, ইন্সপেকশন করা হয়। একটা হচ্ছে স্টুল, আর একটা হচ্ছে ওদের নখ তোকে এগুলো চেক করা হয়, ওগুলো বড় হয়েছে। এবং প্রতি 3 মাস পর ওদেরকে আমরা অ্যান্টি হেলমেন্টিক ড্রাগ যেটা আছে ওটা কিন্তু দিয়ে দেওয়া হয়।